আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো অ্যান্ড্রয়েড ফোনের একদম রিসেন্ট একটা নতুন ফিচারস লঞ্চ করেছে যার নাম রিমোট লক। তো বন্ধুরা, রিমোট লক জিনিসটা কি জিনিস আর এটা প্র্যাকটিক্যালি আমরা কিভাবে ব্যবহার করব সেই বিষয়ে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো তার আগে আমার চ্যানেল যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন এখনো পর্যন্ত, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো দেখুন, প্রথমত আমরা এই রিমোট লকটা সেটিংস এর মধ্যে কোথায় পাবো সেটা আমরা প্রথমে জেনে নিই। তো এর জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনাদের যে মোবাইলের সেটিংস বলে যে অপশন আছে, আপনি সিম্পলি এই সেটিংস অপশনটা একবার ক্লিক করবেন। সেটিংস অপশনটা যখন আপনি ক্লিক করবেন দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো দেখেন এইখানে নিচের দিকে আসবেন, এখানে একটা অপশন শো করবে যে গুগল বলে। এই গুগল, জাস্ট আপনি এই গুগলে একবার একটা ক্লিক করবেন। যখন আপনি গুগলে ক্লিক করবেন দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের কাছে শো করছে। তো দেন আপনি এখান থেকে কি করবেন, দেখবেন ডান পাশে একটা অপশন শো করছে অল সার্ভিস বা অল ফিচার্স বলে দিতে পারে। তো আপনি কি করবেন, এই অল সার্ভিসে একবার একটা ক্লিক করবেন। যখন আপনি এই অল সার্ভিসে ক্লিক করবেন দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার কাছে শো করবে। তো এখন আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসবেন, আসতে সবার অনেকটাই নিচের দিকে আসবেন। এখানে দেখবেন একটা অপশন এখানে শো করছে যে ফাইন্ড মাই ডিভাইস, তার নিচে দেখবেন একটা অপশন শো করছে থ্রেট প্রোটেকশন। তো আপনি এই দুটো ফিচারসই কিন্তু এখানে শো করবে। দুটোর মধ্যে যেটাই ক্লিক করবেন না কেন সেই একই অপশন আপনার কাছে শো করবে। তো এর মধ্যে যে কোনো একটা আমরা সিলেক্ট করে নিই, যে মনে করুন ফাইন্ড মাই ডিভাইস, জাস্ট এখানে একটা ক্লিক করলাম। এখানে যখন আপনি ক্লিক করবেন দেখবেন এই রিমোট লক বলে একটা অপশন আপনার কাছে শো করছে। তো কি করবেন, জাস্ট এই রিমোট লক অপশনটা একবার ক্লিক করবেন। এইটা যখন আপনি ক্লিক করবেন দেখবেন এইখানে এই রিমোট লকের অপশনটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব এই রিমোট লক এই সিস্টেমটা বা এই ফিচারসটার কাজটা আসলে কি জিনিস। তো দেখেন, অনেক সময় এরকম হয় যে আমাদের ফোন কোনো কারণবশত হারিয়ে যায়, সে যে কোনো কারণবশত হারিয়ে যেতে পারে। তো এখন আমাদের দৈনন্দিন জীবনে এখন কিন্তু ফোনের মধ্যে আমাদের সমস্ত ইনফরমেশন কিন্তু থেকে থাকে। সে আপনারা ভালোভাবেই জানেন এই জিনিসটা, যে ফোনের মধ্যে আমরা আমাদের পার্সোনাল ডকুমেন্টস, পার্সোনাল ফটো বা এভরিথিং, ভিডিও, যে কোনো জিনিস কিন্তু আমরা এখন ফোনের মধ্যেই কিন্তু কি করে রাখি, স্টোরে সেভ করে রাখি। তো জাস্ট ইমাজিনেশন করুন, আপনার এই মোবাইলটা যদি কোনো কারণবশত হারিয়ে যায় এবং যে ব্যক্তি আপনার মোবাইলটা পাবেন সেই ব্যক্তি কিন্তু আপনার ওই ডকুমেন্টস বা আপনার ওই ফটো বা ভিডিওর কিন্তু সম্পূর্ণ মিস ইউজ সে করতে পারে এবং সে খুব ভালোভাবে করতে পারে, তাই না? সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু একটা বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। তো এই রিমোট লক অ্যান্ড্রয়েডের নতুন ফিচার্স, এর মাধ্যমে আপনি একটা জিনিস করতে পারেন। সেটা হলো কি, ধরুন আপনার ফোনটা হারিয়ে গেছে। তো হারিয়ে যাওয়ার পর ফোনটা হয়তো আপনি পাবেন না, কিন্তু আপনার ফোনের মধ্যে যাবতীয় যে জিনিসপত্র আছে, ফটো, ভিডিও, নানা ডকুমেন্ট যাই বলেন না কেন, সেইগুলো পুরো সিকিউর ভাবে আপনি কিন্তু লক করে দিতে পারেন। সেক্ষেত্রে যে ব্যক্তি পাবে আপনার এই ডকুমেন্টস গুলো নিয়ে, সে কিন্তু আর আলাদা করে কি করতে পারবে না, কোন রকম কোনো খারাপ উদ্দেশ্য সাধন করতে পারবে না। বোঝা গেল ব্যাপারটা? তো চলুন আমরা দেখে নেব এই সিস্টেমটা অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে। ঠিক আছে, দেখবেন লেখা রয়েছে ইউজ রিমোট লক, জাস্ট তার পাশে একটা বেল আইকনের মতন দেওয়া আছে, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। এখানে যখনই আপনি ক্লিক করবেন, যদি আপনার মোবাইলে জাস্ট একটা সিম কার্ড থেকে থাকে, তো সেক্ষেত্রে নিচে দেখবেন সার্চিং ফোন নাম্বার আসবে, যে ফোন নাম্বারটা সার্চ করছে এই ফোন নাম্বারটা কানেক্ট থাকা লাগবে। তো এখানে আমি আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে এটা কিন্তু সম্পূর্ণ মোবাইল ফোন নাম্বারের সাথে কানেক্টেড, ঠিক আছে, এবং সেই ফোন নাম্বারটা আপনার এই ফোনের মধ্যে থাকা লাগবে। ঠিক আছে, যদি আপনার কাছে দুটো সিম কার্ড থেকে থাকে, একই মোবাইলে দুটো সিম কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু নিচে দেখেন লেখা রয়েছে ফোন নাম্বার, সেখানে কিন্তু আপনাকে পার্টিকুলার কোন একটা নাম্বার ইনপুট করতে হবে এবং ইনপুট করার পর আপনার নাম্বারটাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই হয়ে গেলে অটোমেটিক হয়ে যাবে। আর যদি একটা সিম কার্ড থাকে তো সেক্ষেত্রে অটোমেটিক এটা ভেরিফাই হয়ে যাবে। তো এখন দেখেন এইটা আমার অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে। তো এখন যে জিনিসটা আমি করব, আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, একটা জিনিস আপনারা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যে দুটো স্ক্রিন রেকর্ডিং দেখতে পাচ্ছেন, দুটো মোবাইলের স্ক্রিন রেকর্ডিং। তো নাম্বার 1 এবং নাম্বার 2, জাস্ট আপনি ধরে নেন এই নাম্বার 1টা আপনার মোবাইল, যেটা কিনা আপনি এই রিমোট লকটা ফিচারসটা ইউজ করেছেন। ঠিক আছে, তো এখন এই নাম্বার 1 এই মোবাইলটা আপনার কাছ থেকে হারিয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি নাম্বার 2 অর্থাৎ ডান পাশে যে মোবাইলটা দেখতে পাচ্ছেন, এই মোবাইলের মাধ্যমে এই ফোনটা কিভাবে
লক করবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি নাম্বার 1টা এখান থেকে ব্যাকে চলে আসলাম, এই মতো অবস্থায় দেখেন ফোনটা কিন্তু আপাতত কি রয়েছে, লক নেই কিন্তু আপাতত, হ্যাঁ দেখতে পাচ্ছেন লক নেই। এবার নাম্বার 2 যে মোবাইলটা, এই মোবাইলের দিকে একটু লক্ষ্য করুন যে এইখানে আপনি কি করবেন, আপনার যে মোবাইল, যে আপনার পরিবারের মোবাইল হতে পারে বা অন্য বন্ধু বান্ধবের কাছ থেকে যে ফোনটা নেবেন, সেই ফোনের গুগল ক্রোমটা অন করবেন। অন করার পর এখানে সার্চ বাটনে লিখবেন যে android.com/lock, জাস্ট এই সার্চ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন android.com/lock। দেখুন আমি এখানে লিখে ফেলেছি android.com/lock, লিখে আপনি জাস্ট সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার কাছে শো করে, প্রত্যেকটা ফোনের সেম অপশন শো করবে। তো এখন দেখেন নাম্বার 1 যে ফোনটা আপনার কাছে ছিল এবং হারিয়ে গিয়েছে, সেই ফোনের যে ফোন নাম্বারটা অটোমেটিক ভেরিফাই একটু আগে আমি করেছিলাম, বা আপনি যেটা করবেন সেই ফোন নাম্বারটা জাস্ট এখানে আপনি ইনপুট করবেন। তো আমি এখানে ফোন নাম্বারটা ইনপুট করে আপনাদেরকে বাকি কাজটা দেখাচ্ছি। দেখুন ফোন নাম্বারটা আমার ইনপুট করা হয়ে গেছে, হ্যাঁ। এখন আমি ফোন নাম্বারটা হাইড করে রেখেছি। তো নিচের দিকে দেখেন লেখা রয়েছে লক ডিভাইস। জাস্ট আমি যখনই এই লক ডিভাইসে একবার ক্লিক করব, আমার 1 নম্বর ফোন অটোমেটিকলি লক হয়ে যাবে। দেখেন আমি কিন্তু আরেকবার 1 নম্বর ফোনটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা কিন্তু লক অবস্থায় নেই, বর্তমানে সেটিংস অপশন অন করা রয়েছে। কিন্তু যখনই আমি এই লক ডিভাইসটা ক্লিক করেছি, তো দেখো অটোমেটিক এটা কিন্তু লক হয়ে গেছে। তো আশা করি দেখো আমি আপনাদেরকে দেখাচ্ছি, হয়তো স্ক্রিন রেকর্ডিং এটা শো করবে কিনা জানি না, ঠিক আছে, সাধারণত করে না, পাসওয়ার্ড ইনপুটটা শো করে না, এটা কিন্তু স্ক্রিনটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ব্ল্যাক হয়ে রয়েছে। তো দেখেন এটা কিন্তু অটোমেটিকলি কি হয়ে গেল, লক হয়ে গেল। বুঝা গেল? তো আশা রাখবো ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। তো ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।